হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুধুমাত্র একদিন আমি নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম, ওই রাত্রে মরবো না, কারণ আমার রাসূল বললেন সকালবেলা আমার দোয়া দিয়ে দিও। যদি মরতাম ওই কথা রাসূল আমাকে বলতেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী এক মুষ্টি বালি নিয়ে একটা দোয়া পড়ে বালিতে ফু দিয়া কাফেরদের চোখের দিকে নিক্ষেপ করে দিলেন, আর আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন। বলেন আল্লাহু আকবার। হযরত আলী জানতেন, যদি রাসূলের বিছনায় রাসূলের চাদর মুড়ায় ঘুমায়, ওই রাত্রিবেলা কাফেররা রাসূল মনে করে আলীকে মেরে দ্বিখণ্ডিত করে দিত। আলী বলতে পারত, ও রাসূল আমাকে পাগল পাইছেন নাকি, আপনি বলে আমাকে মারবে, ওই জায়গায় আমি যাব না। আমরা হলে এমন বলতাম, আলী বলেছেন, ও নবী, ও রাসূল, আপনার চাদরে আপনার বিছানায় আমি ঘুমাবো। আমি আলীর জীবনের বিনিময় যদি আল্লাহ রাসূল দুনিয়ায় বেঁচে থাকতে পারে, আল্লাহর দরবারে এর থেকে বেশি পাওনা আর কি হতে পারে। আল্লাহু আকবার বলে এক কথায় এক বিছানায় শুয়ে গেলেন। এই হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দোয়া পড়লেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই দোয়াটা পড়ে যখন কাফেরদের দিকে নিক্ষেপ করলেন, চতুর্দিকে বালুগুলা ঢুকে গেল। আল্লাহ রাসূল চলে গিয়েছে, একজন কাফেরও টের পায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীজি মিসফালা দিয়া ঘুরে অনেক দূর হেঁটে হেঁটে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে ডাক দিলেন, ও আবু বকর। একবার ডাক দিয়েছে, এক সেকেন্ড দেরি করে নাই, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আল্লাহর নবীর ডাকের সাড়া দিলেন। আল্লাহর নবী কান্না করে দিয়েছে, চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে, ও আবু বকর, শুধুমাত্র একটি ডাক দিলাম, কি করে তুমি একটি ডাকের জবাব দিলা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 6 মাস আগে বলেছিলেন। কয় মাস? কথা বলেন, কয় মাস? 6 মাস আগে বললেন, ও আবু বকর, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য এই মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, সম্ভবত আমার সাথে তোমার সাথী হওয়া লাগবে। ও রাসূল, 6 মাস আগে বলছেন, কোন দিন যাবেন, কোন তারিখ যাবেন, দিনে যাবেন নাকি রাতে যাবেন, কোনোদিন আপনি বলেন নাই। সুতরাং 6 মাস থেকে এই পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকি, কখন আমার নবীজি আসবে। আর আল্লাহর নবী আপনি আসবেন, আমি আরাম করে ঘুমাবো। আর আবু বকর বলে ডাক দিবেন, আপনার কষ্ট হয়ে যাবে। এই সামান্যতম ভুল যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যাব বলে 6 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কান লাগিয়ে থাকতাম। আল্লাহু আকবার বলেন। ও আবু বকর, চলো, দেরি করা যাবে না, হিজরত করা লাগবে। আবু বকর আগে থেকেই রেডি, সাথে সাথে বের হয়ে গেলেন। অনেক দূর যাচ্ছে, কিতাবের মধ্যে আসলো আল্লাহর নবী সামনে সামনে, আবু বকর আল্লাহর নবীর পাশে। কত দূর যায়, ডান পাশে চলে আসে, আর কত দূর যায়, বাম পাশে চলে আসে, আর কত দূর যায়, দৌড়ে আবু বকর সামনে চলে যায়, আবার কত দূর যায়, দৌড়ে পিছে চলে আসে। আল্লাহ নবী বললেন, আবু বকর এমন করছো কেন, একবারে এই পাশে একবারে এই পাশে, সুন্দর করে হাঁটো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডানে বামে সামনে পিছনে সবখানে দুশমন আর দুশমন। আমার মনে হয় রাসূলকে ডান দিক দিকে তীর মারে, এজন্য আমি ডান দিকে চলে যাই। আবার মনে হয় বাম দিক দিকে তীর মারে, বাম দিকে চলে যায়।
আবার মনে হয় সামনে থেকে তীর আসে, সামনে চলে যায়, আবার দৌড়ে পিছনে যায়, কারণ আমি আল্লাহর নবীর সামনে থাকবো আর তীরগুলা আল্লাহ নবীর পিছন থেকে অথবা ডান থেকে বাম থেকে তীর ঢুকবে, আল্লাহ নবী আঘাত পাবে আর আবু বকর দুনিয়ার মধ্যে থাকবে, এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসা। গেতে গেতে তারা গায়রে সুক গায়ের হেরার মধ্যে তারা চলে গেলেন, যেখানে আড়াল থাকবেন। ওখানে ঢুকলেন, রাসূলকে বললেন, কিতাবে আসলো, বলছে ইয়া রাসূলুল্লাহ অনেক উঁচা পাহাড়, আপনি উঠতে পারবেন না, আপনি আমার কাঁধের উপর ওঠেন। এরকমও একটা কিতাবে আসলো যে আল্লাহ রাসূলকে কাঁধে করেই পাহাড়ে তুললেন। সুবহানাল্লাহ বলেন। কি মুহাব্বত, কি ভালোবাসা। আল্লাহু আকবার। ওই গর্তের মধ্যে গেল গায়ের হেরা। ইয়া রাসূলুল্লাহ অনেক পুরানা গর্ত, এখন ফজর হয়ে যাবে, ফজর যেহেতু হয়ে যাবে কাফেররা দেখতে পারবে আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবু বকর আগে ঢুকলে ওই গর্তটা পরিষ্কার করে দিলেন। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। ভিতরে ঢুকলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ঢুকলেন। আবু বকরের রানে ওরথে মাথা রেখে শুয়ে পড়লেন। অনেক দূর হাঁটছে, ক্লান্তি হয়ে গেছে। আবু বকরের কোলে রানের মধ্যে আল্লাহ রাসূল মাথা দিয়ে শুয়ে গেলেন। অনেক ঘটনা, কবুতর, মাকড়সার বাসা এগুলো আসছে। কাফেররা আসলো, কেউ বলে ভিতরে আছে আর কেউ বলে ভিতরে নাই, আর কেউ বলে যদি ভিতরে থাকতো কবুতর বাসা বাঁধলো, ডিম পারলো কেমনে। অনেকটা ইতিহাস, এটা আপনারা জানেন। ঢুকে গেল। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলান দিয়ে বসে আছেন। আল্লাহর নবী মাথা মুবারক হযরতে আবু বকরের রানের মধ্যে রাখলেন, ঘুমাচ্ছেন। আবু বকরের পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলা আটকিয়ে দিচ্ছে, যেন কোনো ধরনের বিচ্ছু, সাপ, পোকামাকড় যেন বের হয়ে রাসূলকে আক্রমণ করতে না পারে। সব গর্তগুলা, ছিদ্রগুলা আটকিয়ে দিচ্ছে। আর পাগড়ি শেষ, আর আটকিয়ে দেওয়ার মতো কোনো কাপড় আবু বকরের অবশিষ্ট নাই। দুইটা গর্ত রয়েছে। হযরত আবু বকর এইভাবে পা দিয়া ওই গর্তটা আছে বেঁধে রয়েছে, সাপ দিয়ে রাখছে যাতে সাপ বের হতে না পারে। ওখান থেকে একটা সাপ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় দিলেন। আর আবু বকর কোনো আওয়াজ করলেন না। যন্ত্রণা বাড়তে 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 কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি বেয়ে বেয়ে রাসূলুল্লাহর চেহারা মুবারকের মধ্যে পড়ল। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ও আবু বকর, তোমার মনে হয় বাড়ির কথা মনে পড়ে গেল। ও আবু বকর, কেন কান্না করতেছ? আবু বকর বললেন, ইয়া রাসূল